আপনার টাইগার মুরগির ১,০০০ প্যারেন্টস করতে আপনার ৮-১০ লাখ ৯-১০ লাখ টাকা লাগে, কিন্তু আপনার ফার্মিতে সেক্ষেত্রে কম, ৬-৭ লাখ টাকা হলে ফার্মি প্যারেন্টস হয়ে যায়। 6 থেকে 7 লাখ ৭ টাকা। লাখ টাকা। তাহলে প্রতিটা মুরগি 500 থেকে 600 টাকার মতো খরচ হয়। জি জি আরো বেশি 700 জি, টাকা খরচ হয়। ৭০০ টাকার মতো খরচ হয়। কারণ খাবারের দাম তো বেশি। জি, খাবারের দাম বেশি, ভ্যাকসিনের দাম বেশি, ওষুধের দাম বেশি। আসলে অনেক ভালো লাগে, কারণ ভালো লাগাটা এই জন্য আরো বেশি কাজ করে, মানে কেউ যদি আমার এখানে আসে, মানে সে আর মানে মানে খালি হাতে যে ব্যাক করবে বাসায় এরকম কোনো সিস্টেম নাই। আমার এখানে আপনার কোয়েল পাখি আছে, টাইগার মুরগি আছে, আবার আপনার ডিম উৎপাদন করার জন্য আপনার লাল লেয়ার আছে, আবার গলা ছেলা মুরগি আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ মানে একটা দেখার মতো একটা পরিবেশ। শাওন ভাই, আপনার পুরো প্রজেক্টে কত টাকা বিনিয়োগ করা আছে? মোটামুটি ২ কোটি টাকার মতো বিনিয়োগ করা আছে। 2 কোটি টাকা। জি, শুধু মুরগির খাবারের পিছনে? আপনার আমার প্যারেন্টস মুরগি তো আছে প্রায় ৬,০০০-এর কাছাকাছি আচ্ছা, টোটাল। 6000 এর কাছে। হ্যাঁ, আপনার টাইগার আছে ২,০০০, এখানে মিশরি ফার্মে আছে ১,০০০, আবার গলা ছেলা আছে, আবার লাল লেয়ার আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়ার সাবগ্রামে সটিবাড়ি এলাকায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মোস্তফা পোল্ট্রি ফিডেন হ্যাচারিতে। আমার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য ফার্মি মুরগি রয়েছে। এই খামার উদ্যোক্তা হচ্ছেন শাওন ভাই, যিনি বিভিন্ন প্রকারের মুরগি পালন করেন। তার মধ্যে ফার্মি কিন্তু অন্যতম। তার এখানে প্রায় 1000-এরও বেশি প্যারেন্টস রয়েছে, যেখান থেকে ডিম হয়, সেই ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করছেন তিনি আমাকে জানিয়েছেন এই ফার্মকে বলা হয় ডিমের রানী, যার কারণে এই ফার্মি মুরগি ডিমের জন্য পালন করে অনেকে লাভবান হচ্ছেন। আজকের এই পর্বে আমরা শাওন ভাইয়ের ফার্মি মুরগি পালনের সফলতার গল্প দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দয়ায় ভালো আছি। শাওন ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার ফার্মি মুরগির খামারের ভিতরে। জি ভাই, এটা হচ্ছে আমার মিশরি ফার্মের খামার। টোটাল কয় প্রজাতির মুরগি আছে আপনার এখানে? আমার এখানে মোটামুটি আপনার ৩ থেকে ৪ জাতের মুরগি রয়েছে। আচ্ছা, ফার্মিটা মনে হচ্ছে আপনার খামারের নতুন সংযোজন। হ্যাঁ, ফার্মিটাই নতুন। আচ্ছা, দুইটা শেডেই কিন্তু ফার্মিয়ে পরিপূর্ণ। কত হাজার আছে এখানে টোটাল ফার্মির প্যারেন্টস আছে ১,০০০, মিশরি ফার্মি। প্যারেন্টস? 1000 রয়েছে। হ্যাঁ, ১,০০০ প্যারেন্টস রয়েছে। আপনি তো টাইগার মুরগি পালন করেন, সোনালী আছে, সোনালী হাইব্রিড আছে। এই ফার্মি মুরগিটা আবার শুরু করার কারণটা কি? ফার্মি মুরগির আসলে মূলত আমাদের ব্যবসায় তো এখন এমন সিস্টেম হয়ে গেছে অনলাইন। আপনাদের ভিডিও দেখে দেখে সবাই মানে ফার্মের দিকে ঝুঁকতেছে, ফার্মি বাচ্চা চাই দিতে পারি না। অনেক সময় বাজারের থেকে মানে কিনে দিতে গেলেও বাজারের তুলনায় অনেক দাম বেশি হয়ে যায়। এই কারণে আর কি নিজে প্রোডাকশন করছি, যেন বাজারে আর কি অন্যদের থেকে কম দামে দিতে পারি বাচ্চাটা। আপনাদের প্রধান লক্ষ্য হচ্ছে বাচ্চা বিক্রয়? জি জি, বাচ্চা বিক্রয়। আচ্ছা, আমরা যে প্যারেন্টসটা দেখতে পাচ্ছি, কত মাস বয়স এটা? এটা আপনার ৬ মাস বয়স হচ্ছে, ৬ মাস। 6 মাস। জি। এখন কেমন ডিম পাচ্ছেন? এটা এখনো ফুল ডিম আসেনি, এখনো বাচ্চা বের হওয়াও শুরু হয়নি, তবে অল্প আর ১০-১৫ দিনের মধ্যে বাচ্চা বের হওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, ফার্মিটা ডিমে আসতে কতদিন সময় লাগে? টোটাল 5 মাস, 5.5 মাস এরকম সময় লাগে। টাইগারের তুলনায় একটু বেশি সময় লাগে? না, একই সময়ই লাগে, সব মুরগি একই সময়ই লাগে। একই সময় ডিম পারে? হ্যাঁ, একই সময় ডিম পাড়ে। 5.5 মধ্যে ডিমে চলে আসে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ চমৎকার। ফার্মি মুরগি দেখতে অনেক সুন্দর। আপনার ফার্মে আসার পরে কিন্তু বেশ ভালো লাগছে। একদম সাদা, একপাশে কালো। আসলে একটা মজার বিষয় কি ভাই, আমি যখন প্রথমে এই বাচ্চাটা ওঠাই, আমি তো মনে করেন আপনার কোয়েল পাখি পালতাম, কোয়েল পাখির খামার আছে। যখন বাচ্চাগুলো সাইডে মানে ছেড়ে দিছি, মানুষজন রাস্তাতে হেঁটে যাচ্ছে আর বলতেছিল সবসময় কোয়েল পাখি নাকি, কোয়েল পাখি মানে দেখতে একটা অন্যরকম সাইজ, মানুষের একটা মানে দূর থেকে দেখলে একটা ভালো লাগা কাজ করতো, মানে আসে জিজ্ঞাসা করতো আসলে এটা কি। আসলে ফার্মিটা দেখতে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আসলে অনেক সুন্দর ফার্মি মুরগিটা। আচ্ছা, আসলে যেরকম সুন্দর আসলে ডিমও পারে, ওই রকম অনেক সুন্দর ডিম পারে। আসলে ফার্মিকে বলা হয় ডিমের রানী আর কি। আচ্ছা, আচ্ছা। ডিমের রানী বলা হয়। এরা অনেক বেশি ডিম দেয়? অনেক বেশি ডিম পারে। কতগুলো ডিম দেয় বছরে? এগুলো বছরে আপনার মোটামুটি আপনার 270 থেকে 280 পিস ডিম দেওয়া থাকে মিশরি ফার্মে। আচ্ছা, একটা নাকি 18 মাস ডিম দেয় এটা? জি, মোটামুটি একটা না 18 মাস ডিম দেয়। আচ্ছা, এরা খাবারটা কেমন খায়? এরা খাবার অন্য মুরগির তুলনায় অনেক কম খায়। এই মুরগিগুলোর সাইজ অনেক ছোট, মোটামুটি আপনার 70-80 গ্রাম খাবার দিলে কভার হয়ে যায়। 70 থেকে 80 গ্রাম। জি। কি কি ভ্যাকসিন করেছেন? এগুলো ভ্যাকসিন করা আছে, আপনার শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করা আছে। ম্যারেক্স, কলেরা, ফাউল পক্স, আপনার বার্ড ফ্লু, রানীক্ষেত, গাম্বুরো। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন না বাণিজ্যিক আকারে খামার করতে গেলে তো ভ্যাকসিন করতে হবে, ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। বাড়িতে পালার হিসেবটা আলাদা, কিন্তু বাণিজ্যিকভাবে করতে গেলে, খামার করতে গেলে ভ্যাকসিন করতেই হবে।
এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? মোটামুটি আলহামদুলিল্লাহ দেশি মুরগির মতো। এমনিতে কোনো রোগ টুক হয়? না, এখনো আমি ওরকম বড় কোনো রোগের সম্মুখীন এখনো হয়নি। আচ্ছা, সারাদিন তো ফার্মেই সময় দেওয়া হয়। জি, মোটামুটি সারাদিন খামার হ্যাচারি এগুলো আর কি মোটামুটি ব্যস্ততার মধ্যে কেটে যায়। পরিবারকে সময় দেন কখন? আসলে ভাবে তো এরকম সময় ভাগ করে না, হয়তো বা বাসায় যাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, একটু রেস্ট করতেছে, আবার খামারে হ্যাচারিতে দোকানে, এরকম ভাবে দিন পার হয়ে যায়। আচ্ছা, না আপনার এই ফার্ম মুরগি খামারে এসে কিন্তু আমার মনটা ভরে গেছে। বেশ চমৎকার, দুইটা ঘরে একদম ফার্মিয়ে ভরপুর। আসলে মাশাআল্লাহ। সবাই এটা এমন একটা মুরগি, মানে যে কেউ আসলে মুরগিটা দেখলে মানে চোখে লাগে যায়, চোখে লাগার মতো মুরগি, মানে দেখে চোখেরই একটা আনন্দ পাওয়া যায় মুরগিটা দেখে। টাকা টেকে করে অনেক বেশি। জি জি জি। ফার্মি পালনে আর কি কি সুবিধা আছে? ফার্মি পালনের মূলত সুবিধাই একটা, ডিম। ডিম আর দেশি মুরগির মতো, মানে অন্য মুরগির তুলনায় বাজারে এটার মানে মাংসের রেটও বেশি দেশি মুরগির মতো এই। তবে কেউ যদি আপনার বাণিজ্যিক আকারে করতে চায় তাহলে সেক্ষেত্রে ডিমের জন্যই করতে হবে। ডিমের জন্য? হ্যাঁ, ডিমের জন্যই করতে হবে। একটা ডিমের উৎপাদন খরচ কত পড়ে? এখন মোটামুটি 6 থেকে 7 টাকা। আর বিক্রি কত টাকা? আমরা তো মানে ডিম বিক্রি করি না হবে, তবে আমরা দেশি মুরগির মতো দেশি মুরগির দামে ডিম বিক্রি করা যায় 14 টাকা, 15 টাকা, 20 টাকা। 14 থেকে 15 টাকা। হ্যাঁ। আচ্ছা, এক একটা প্যারেন্টস করতে কত টাকা খরচ হয়? আপনার টাইগার মুরগির 1000 প্যারেন্টস করতে আপনার 8-10 লাখ 9-10 লাখ টাকা লাগে, কিন্তু আপনার ফার্মিতে সেক্ষেত্রে কম, 6-7 লাখ টাকা হলে ফার্মি প্যারেন্টস হয়ে যায়। 6 থেকে 7 লাখ টাকা। তাহলে প্রতিটা মুরগি 500 থেকে 600 টাকার মতো খরচ হয়। জি জি আরো বেশি, 700 জি, টাকা। 700 টাকার মতো খরচ হয়। কারণ খাবারের দাম তো বেশি। জি, খাবারের দাম বেশি, ভ্যাকসিনের দাম বেশি, ওষুধের দাম বেশি। ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছেন? লেয়ার 1। লেয়ার 1। জি 70 থেকে 80 গ্রাম খাবার দেওয়া হয়। হ্যাঁ। আচ্ছা, বিষয়টা কেমন লাগে যে আপনার বাড়িতে এখন সব মুরগি পালন করা হচ্ছে বাণিজ্যিকভাবে? আসলে অনেক ভালো লাগে, কারণ ভালো লাগাটা এই জন্য আরো বেশি কাজ করে, মানে কেউ যদি আমার এখানে আসে মানে সে আর মানে মানে খালি হাতে যে ব্যাক করবে বাসায় এরকম কোনো সিস্টেম নাই। আমার এখানে আপনার কোয়েল পাখি আছে, টাইগার মুরগি আছে, আবার আমরা ডিম উৎপাদন করার জন্য আপনার লাল লেয়ার আছে, আবার গলা ছেলা মুরগি আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ মানে একটা দেখার মতো একটা পরিবেশ। শাওন ভাই, আপনার পুরো প্রজেক্টে কত টাকা বিনিয়োগ করা আছে? মোটামুটি 2 কোটি টাকার মতো বিনিয়োগ করা আছে। 2 কোটি টাকা? জি। শুধু মুরগির খাবারের পিছনে? আমার প্যারেন্টস মুরগি তো আছে প্রায় 6000-এর কাছাকাছি টোটাল। 6000 এর কাছে? হ্যাঁ, আপনার টাইগার আছে 2000, এখানে মিশরি ফার্মি আছে 1000, আবার গলা ছেলা আছে, আবার লাল লেয়ার আছে, কোয়েল পাখি আছে। আমাদেরকে বলবেন একজন মুরগি খামারি কোন কারণে লস হতে পারে? আসলে এটা আসলে উপরওয়ালা ঠিক করে রাখছে, কে লাভ করবে কে লস করবে, এটা আসলে উপর থেকেই ঠিক হয়ে আসছে। কারণ হয়তো বা আপনি খামারে মুরগি উঠাইলেন, যে সময় উঠাইলেন সে সময় বাচ্চার দাম বেশি, আবার বিক্রি করতে গেলেন ওই সময় বাজারে দাম কম মুরগির। আসলে এটা উপর থেকেই নির্ধারণ হয়ে থাকে, আসলে আল্লাহ উপর থেকে রিজিক রেখে রাখছে। আল্লাহ তো সর্বশক্তিমান। জি জি। আচ্ছা, অনেক উদ্যোক্তারা চাই এই ফার্ম মুরগি খাবার করতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে ফার্মে আমিও নতুন, আলহামদুলিল্লাহ এখনো ভালো রেজাল্ট পাচ্ছি। অন্য মুরগির তুলনায় টাইগার মুরগি খাবার বেশি খায়, আপনার ডিম একটু কম পারে, আর এটা আপনার মিশরি ফার্মে আপনার খাবার কম খায়, ডিম বেশি পারে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন। কেমন? ইনশাআল্লাহ ভাই, ভালো মানের, আমরা তো আসলে ভাই ভালো মানের বাচ্চা সব জায়গায় দিয়ে থাকি। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকেন।